ঈশান একাডেমির পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত। যারা আমাদের চ্যানেলের সঙ্গে এই ইংরেজিগুলো শেখার চেষ্টা করছো, প্র্যাকটিস করছো, তাদেরকে প্রত্যেককেই আমার পক্ষ থেকে অভিনন্দন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা সরাসরি শিখবো যে প্রেজেন্ট সিম্পল টেন্স একবারে প্রথম থেকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স। তো কিভাবে আমরা এই টেন্সগুলোকে ভেঙে ভেঙে আরও নতুন নতুন বাক্য তৈরি করতে হয় সেগুলো দেখব। তো আমরা একদম পুরো হাতে কলমে শিখব। যারা এখনও পর্যন্ত খাতা পেন নিয়ে বসনি তারা খাতা পেন নিয়ে বসে যাও এবং আমার সঙ্গে সঙ্গে এটা লিখতে থাকো। আশা করছি তোমাদের টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স সম্বন্ধে পুরো ধারণা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা অনেক সেন্টেন্স আজ বানাতে শিখে যাবে। 10টা মিনিটের ভিডিও তোমাকে একদম পুরো বদলে দিতে পারে। তো আমাদের সঙ্গে শিখতে থাকো। দেখো, আমরা জানি যে আমাদের টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রত্যেকটি টেন্সের আবার 4টে করে ভাগ আছে: প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস। প্রত্যেকটি টেন্সে দেখো বাংলা নিচে লেখা আছে, তোমরা এটা লিখে নেবে। আজকে আমরা একবারে প্রথম থেকেই শুরু করছি। আবার অনেকের রিকোয়েস্টে, যারা বিক্ষিপ্তভাবে জিনিসটা দেখছিলে তাদের রিকোয়েস্টে আমরা শুরু করলাম প্রথম থেকে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের কী নিয়ম, কী বৈশিষ্ট্য, কী কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব এবং সেটা নিয়েই আজকে আমাদের ক্লাস। এবং দেখতে থাকো, শিখতে থাকো। প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা আরেকটা বলতে পারি, সেটা ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয় কত? আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন খাই, প্রতিদিন চলি, প্রতিদিন বলি, যে কাজগুলো নিত্য নৈমিত্তিক হয় তার উপর বেস করেই এই টেন্সটা হয়। তো এই টেন্সের প্রথমে গঠনটা কীরকম একবার দেখে নিই। টেন্সের গঠনটা কী হবে? ইংরেজিতে লিখছেন স্ট্রাকচার বা এসব করে লিখছে না, যাতে তোমরা বুঝতে পারো। গঠন প্রথমে যেটা হবে সেটা হচ্ছে একটা সাবজেক্ট অবশ্যই বসবে, এরপর যেটা বসবে সেটা হচ্ছে মেন ভার্ব বলতে V1। তোমরা যারা ভার্বের লিস্টটা দেখছো, তারা দেখবে ওখানে V1 বলে জায়গা আছে বা মেন ভার্ব বলে জায়গা আছে, বা প্রেজেন্ট ফর্ম ভার্বের সেটা ব্যবহার হবে। আর কি হবে? এর সঙ্গে ইএস অথবা কখনো কখনো এস বা ইএস যোগ হবে। এর সঙ্গে কখনো ইএস অথবা এস যোগ হবে, সেটা ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হবে। ঠিক আছে, এইটা একটু মনে রাখবে। ঠিক আছে। আর যেটা হবে অবজেক্ট একটা বসবে, অবজেক্ট অর্থাৎ বাকি অংশ তো, অন্যান্য অংশ তো আছেই, এগুলো বসতেই থাকবে। তো আমরা এই গঠনটার উপর বেস করে আমরা টেন্সটা শিখব। তো এখানে দেখো, এস ফর সিঙ্গুলার, পি ফর প্লুরাল নিলাম। এটা আই ফর হচ্ছে কি, এটা একটা দাগ, অর্থাৎ এটা ফার্স্ট পারসন, এটা নেব সেকেন্ড পারসন, এটা নেব থার্ড পারসন। ওকে। ধরো আমি একটা মূল ভার্ব নিচ্ছি, যে কোনো ভার্ব, অর্থাৎ আমি এখানে নিলাম গো ভার্ব, নিলাম কি, নিলাম গো ভার্ব। তাহলে এখানে যদি আমি দিই আই গো, মানে কি হবে? আমি যাই। উই গো মানে হচ্ছে আমরা যাই। ঠিক এইভাবেই খাতাগুলো তৈরি করবে, শিখে যাবে, লাইফ টাইম ভুলবে না যদি এইভাবে শেখো। ইউ গো মানে তুমি যাও, ইউ গো মানে তুমি যাও, আর ইউ গো মানে তোমরা যাও। হয়ে গেল। নেক্সট হচ্ছে হি গোজ, এটা সিও হতে পারে মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রীলিঙ্গে সি গোজ হবে। এই জায়গাটা মনে রেখো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে ক্ষেত্র বিশেষে এস বা ইএস যোগ হবে। এর জন্য তোমাদের ভার্বের যে লিস্ট আমরা তৈরি করছি, 600 ভার্বের লিস্ট এই চ্যানেলে আছে, দেখে নেবে। সেখানে এস বা ইএস কোন কোন ভার্বের ক্ষেত্রে হবে সেখানে লেখা আছে। হি গোজ মানে সে যায়, দে গো মানে তারা যায়, একটা নাম ধরে নাও, যদি আমি ধরে নিই রাম একটা নাম, তো রামের ক্ষেত্রে কী হবে? রাম গোজ হবে। বা সুমি একটা নাম, তাহলে কী হবে? সুমি গোজ হবে। তো বাংলাটা যদি আমরা লিখে একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, কি হবে? আমি যাই, এটা আমি যাই হবে, আমি যাই। আমরা যাই, আমরা যাই। এই একটা টেবিল থেকে অসংখ্য বাক্য তুমি বানাতে পারবে। তুমি যাও, তোমরা যাও, সে যায়। সম্ভ্রান্ত অর্থ হলে তিনি যান, আপনি যান, আপনারা যান, এরকম হবে। দে মানে তারা যায়, রাম যায়, রাম যায়। প্রত্যেকে এইভাবে লিখে নেবে।
তো এরপর যদি ধরো একটা টেল ভার্ব দেওয়া হয়, টেল মানে হচ্ছে কি বলা, তোমরা জানো টেল মানে হচ্ছে বলা, তাহলে তুমি টেল ভার্ব দিয়ে বানিয়ে প্র্যাকটিস করবে বাড়িতে। আই টেল মানে আমি বলি, উই টেল মানে আমরা বলি, ইউ টেল মানে তুমি বলো, ইউ টেল মানে তোমরা বলো। এবার যদি বলো ইউ টেল এ স্টোরি, তুমি একটা গল্প বলো। আর ধরো আমি আছি, আই গো মানে আই গো টু স্কুল, এখানে প্রথমত আই গোটা বসবেই, কারণ এটা সাবজেক্ট, এটা ভার্ব। তারপর বাকি অংশ টু স্কুল, টু মার্কেট, টু যাই খুশি তুমি বলো, দেখো অসংখ্য বাক্য তুমি বানাতে পারবে। তারা বাজার যায়, যদি এই কথাটা বলি তারা বাজার যায়, তাহলে কি লিখবো? দে গো টু মার্কেট, দে গো টু মার্কেট। তাহলে এখান থেকে আমরা অনেক বাক্য বানাতে পারবো। হলো? তো টেল দিয়ে বানানোর প্র্যাকটিস করবে। সেন্ড মানে পাঠানো, এসিএনডি সেন্ড, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। সেন্ড মানে পাঠানো, এইভাবে টেবিলটা বানাবে। এটা গেল তোমার অ্যাফার্মেটিভ ফর্ম, কিন্তু ঠিক আছে, এটা গেল অ্যাফার্মেটিভ ফর্ম। আমরা প্রত্যেকটি বাক্যকে 4টে ফর্মে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, অর্থাৎ 4 রকম ভার্ব আমরা মানে একটা বাক্যকে লিখতে পারি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এই বাক্যেরই অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভটা দেখব। তো অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ মানেটা কি? অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ মানে হচ্ছে হ্যাঁ সূচক জিজ্ঞাসা। অ্যাফার্মেটিভ কথাটা লিখে নেবে ভালো করে। অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ এইভাবে শিখলে তোমাদের বারবার কষ্ট করতে হবে না, কারণ এখান থেকে ভয়েস নার্সেন্স সব কিছু শেখা যাবে। ইন্টারগেটিভ খুব সাইন্টিফিকভাবে শেখো জিনিসগুলো, দেখো ভালো লাগবে। অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ সংক্ষেপে আমরা কি লিখব? এআই। সংক্ষেপে আমরা লিখলাম এআই। আবার এটা লিখব সাবজেক্ট প্লাস কি লিখব? এখানে পি লিখব। তো এখানে ফার্স্ট পারসন দিয়ে ওখানে কি ছিল দেখো, লক্ষ্য রাখো আই গো। তো এটাকে যদি আমি বলি যে আমি যাই, এইটাকে প্রশ্ন করব, তাহলে কি হবে? ডু আই গো, ডু আই গো, একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে, ইন্টারগেটিভ সাইন। ডু উই গো মানে আমরা কি যাই? ডু ইউ গো। আচ্ছা, তারপর 2 নম্বরটা যেটা হচ্ছে সেকেন্ড পারসন, সেটা হচ্ছে ডু ইউ গো, ডু ইউ গো মানে তুমি কি যাও? ডু ইউ গো মানে তোমরা কি যাও? 3 নম্বরটা হবে কি না, ডাজ হি গো, ডাজ হি গো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে দেখো এখানে গোজ ছিল আগের বারে, লক্ষ্য রাখো এখানে ছিল গোজ, এখানে ছিল গোজ, হ্যাঁ? কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে ইএসটা কিন্তু এই ডু এর সঙ্গে যোগ হবে, ডাজ হবে। ডাজ হি গো, সে কি যায়? তারপর হবে ডু দে গো, ডু দে গো। এই 10 মিনিটের ক্লাস তোমাকে পুরো ধারণা বদলে দেবে। এবার যে কোনো নাম যদি বুঝাই আমরা, না সংলাপটা থার্ড পার্সনই হয়, তো কী হবে? ডাজ হি, ডাজ রাম, ডাজ রাম গো মানে রাম কি যাই? বাংলাটা যদি অর্থগুলা লিখি, আলাদা আলাদা মানে যদি লিখি, লিখে নিচ্ছি একটু। আমি কি যাই? আমি কি যাই? প্রশ্ন এগুলা। ওকে, আমরা কি যাই? আমরা কি যাই? তুমি কি যাও? তুমি কি যাও? আচ্ছা, তুমি কি বলো? এই কথাটা তোমরা কমেন্টে লিখবে। তুমি কি বলো? এই কথাটা তোমরা কমেন্টে লিখবে। কি লিখতে হবে? টেল মানে বলা, বলে দিলাম। টেল মানে বলা। এবার তোমরা ভেবেচিন্তে লিখবে কমেন্টে যে তুমি কি বলো? এই কথাটাকে ইংরেজিতে কিভাবে লিখব? আচ্ছা, তুমি কি যাও? তোমরা কি যাও? তোমরা কি যাও? তারপর হবে সে কি যায়? সে কি যায়? সরি, একটু অন্তুস্ত হবে। তারা কি যায়? তারা কি যায়? হয়ে গেল। রাম কি যায়? রাম কি যায়? আমরা এইগুলা বলে থাকি, তুমি কি খাও? তুমি কি আসো? তুমি কি বলো? এরকম প্রশ্ন করি। তবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? না, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তো যেকোনো ভার্বকে ধরে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ডু অক্সিলারি ভার্বটা সামনে আসে এবং সেটাকে ইন্টারগেটিভে পরিণত করে। তো এটা শিখতে পারলাম। এরপর চলে যাবো আমরা নেগেটিভ কি করে করতে হয়। আমরা এই বাক্যগুলোকে আমরা নেগেটিভে শিখব। নেগেটিভে শিখব, অর্থাৎ না সূচক, নাবাচক বাক্য আমরা কিভাবে পরিণত করব? সংক্ষেপে লিখব এন। তো আবার ঠিক একইভাবে আমরা লিখব, একইভাবে লিখব এস মানে সিঙ্গুলার নাম্বার, পি ফর প্লুরাল, এটা লিখব ফার্স্ট পারসন। দেখো প্রথমে ছিল আই গো, তাহলে এবার হবে আই
ডু নট গো, সংক্ষেপ বাই ডোন্ট গো। তোমরা ডু নটটাকে একসঙ্গে আমরা জুড়িয়েও লেখি অনেক সময়। তো আপাতত এইভাবে শেখো, আই ডু নট গো মানে আমি যাই না। উই ডু নট গো মানে আমরা যাই না। ইউ ডু নট গো মানে তুমি যাও না। ইউ ডু নট গো মানে তোমরা যাও না। তারপর হবে এটা, হি ডাজ নট গো, হি ডাজ নট গো মানে সে যায় না। দে ডু নট গো, দে ডু নট গো মানে তারা যায় না। রামের ক্ষেত্রে হবে রাম ডাজ নট গো, কারণ রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ডাজ হচ্ছে, এটাও থার্ড পার্সন, এই গোয়ের ক্ষেত্রে লাগবে না এগুলো। তো রাম ডাজ নট গো মানে রাম যায় না। ঠিক আছে? তো এইভাবে বাংলাটা যদি লেখো, তাও কি বাংলাটা কি লিখতে হবে তোমাদেরকে? এইভাবে লিখতে হবে, আমি যাই না, আমি বলি না, আমি খাই না, আমি দেখি না। সব বাক্যগুলো এই টেবিল থেকে হয়ে যাবে। আমি যাই না, আমরা যাই, আমরা যাই না। এগুলোর ক্ষেত্রে ফুল স্টপ দেবে ইংরেজি বাক্যের ক্ষেত্রে, বাংলা ক্ষেত্রে পূর্ণচ্ছেদ ব্যবহার করবে। তুমি যাও না, তুমি যাও না, তোমরা যাও না, সে যায় না, তারা যায় না, রাম যায় না। দেখো তোমাদেরকে আমি টাইপ করে পরপর দেখিয়ে দিতে পারতাম, তাতে খুব একটা লাভ হতো না। তোমাদের এইভাবে যে হাতে কলমে শেখানো সেটা হতো না। তো যে কারণে একদম পুরো টাইপ করে না করে তোমাদেরকে একদম লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিসটা করবে। তো এইভাবে করবে। তো এবার যদি বলে সে খায় না, যদি বলে রাম খায় না, এইটা তোমরা কমেন্টটা লিখবে, এই টেবিল থেকে হয়ে যাবে রাম খায় না, রাম খাই না। এই বাক্যটা তোমরা বানাবে, কমেন্টে লিখবে ইট মানে খাওয়া, এবং নিজের নামটাও লিখে দেবে কারা করলে কাজটা। ঠিক আছে? এরপর আমরা শিখব নেগেটিভ ইন্টারগেটিভ। তো 10 থেকে 15 মিনিটের ভিডিও তোমাকে পুরো বদলে দেবে ইংরেজি শেখার ক্ষেত্রে, যদি তুমি সেইভাবে একটু মন দিয়ে শেখো। সাবজেক্ট প্রথমে আমি সিঙ্গুলার নাম্বার, তারপর চলে আসছে এখানে প্লুরাল নাম্বার। আচ্ছা, তারপর ফার্স্ট পারসন, তা কী হবে? এইটার দিকে লক্ষ্য রাখো যে আই আই ডু নট গো মানে আমি যাই না। এবার এটা হবে ডু আই নট গো, সামনে ডুটা আগে চলে আসবে। ডু আই নট গো মানে আমি কি যাই না। তারপর চলে আসছে ডু উই নট গো। এগুলা যে যত ভার্ব জানবে তার তত সুবিধা। ডু উই নট গো। আচ্ছা, আমরা কি যাই না, তারপর হবে ডু ইউ নট গো মানে তুমি কি যাও না। ডু ইউ নট গো তোমরা কি যাও না। ডাজ হি, এইটা ডাজটা আগে চলে আসবে, ডাজ হি নট গো সে কি যায় না। তারপর চলে আসবে ডু দে নট গো তারা কি যায় না। এবার চলে আসবে রামের ক্ষেত্রে প্রপার নাউন, সেই জন্য বলা হয় গ্রামার নিয়মে ডাজ নট, অর্থাৎ ডাজ এবং নট প্রপার নাউন বলে আগেই চলে আসে। ডাজ নট রাম গো, রাম কি যায় না, শুধু শুধু রামের ক্ষেত্রে। হ্যাঁ, প্রপার নাউন বলে এটা নটটাকে গ্রামারের নিয়ম অনুসারে বলে যে নটটা নেগেটিভটা ডাজের পরে বসবে। বাকি হিয়ের ক্ষেত্রে এইগুলো সব এরকমই প্যাটার্ন তৈরি হবে। তো আশা করছি পুরো জিনিসটা তোমাদের মাথায় ঢুকেছে। দুবার তিনবার প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, অসংখ্য বাক্য বানাতে পারবে, অসংখ্য। ঠিক আছে? যত ভার্ব জানবে তত ভিন্ন ভিন্ন তোমরা জানতে পারবে। আর ডু আই নট গো মানে আমি কি যাই না, আমি কি যাই না, আমি কি যাই না। তুমি কি যাও না, সরি এটা হবে আমরা কি যাই না, আমরা কি যাই না। তারপর হবে তুমি কি যাও না,
তোমরা কি যাও না? তারপর হবে সে কি যায় না? তারপর হবে তারা কি যায় না? এটা হবে রাম কি যায় না? আচ্ছা, রাম কি যায় না? এই বাক্য সঙ্গে সঙ্গে তোমরা কমেন্টে লিখো তো, রাম কি ফুটবল খেলে না? এই বাক্যটা তুমি কিভাবে লিখবে? রাম রাম কি ফুটবল খেলে না? এই বাক্যটাকে লিখতে হবে তোমাদেরকে। রাম কি ফুটবল খেলে না? আশা করছি তোমরা পারবে প্রত্যেকে। রাম কি ফুটবল খেলে না? রাম কি ফুটবল ফুটবল খেলে না? ফুটবল ইংরেজি জানো? আচ্ছা, খেলা ইংরেজি প্লে। প্লে দিয়ে দিলাম। প্লে মানে খেলা করা। তো এই বাক্যটা তোমাদেরকে কি করতে হবে? বানাতে হবে। এই যে এইটা। তো এটা দিয়ে টেল দিয়ে একটা বানিও প্রত্যেকে। টেল এবং স্পেন্ড, সেন্ড মানে পাঠানো। সেন্ড মানে পাঠানো, টেল দিয়ে। এই দুটো পাতাকে টেবিল করে করবে, কাজগুলো প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা শিখে যাবে। হাতে কলমে প্রেজেন্ট সিম্পল টেন্সের 4টে ভাগ তোমরা শিখে যাবে। অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম, এবং প্রত্যেকে লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাও। আমরা দেখতে থাকবো কার কতদূর কি ঠিক হলো, এবং আমরা কমেন্টও করতে থাকবো। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা কাজে আসবে, ভালোও লাগবে। তো যদি ক্লাসটা তোমাদের কোনো উপকার আসে, তা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও এবং আমাদের পাশে থেকো। আমরা ভীষণভাবে আনন্দিত হব। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের ক্লাসের সঙ্গে থাকার জন্য।